Hello, welcome everyone to our online class. Uh, so this is for class 7 English version. Both Bangla version can also see the video. Okay, আচ্ছা তো এখানে তোমাকে বলা হয়েছে the sum of the lengths of any two sides of a triangle is greater than the length of the third side. ব্যাপারটা এরকম যে তোমাকে যদি একটা ট্রায়াঙ্গেল দেওয়া হয়, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের বা ট্রায়াঙ্গেল মানে হলো ত্রিভুজ, ঠিক আছে। এখন এই ত্রিভুজটার এটা ধরো 3 সেন্টিমিটার হলে এটা 4 সেন্টিমিটার হলে এটা 5 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখো এই যে 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার অ্যাড করলে কত হবে? 3 প্লাস 4 which is 7। এই 7 কিন্তু আরেকটা যেটা আছে লাস্ট এটা, এই যে এটা 5 সেন্টিমিটার চেয়ে বড় হবে। তোমাকে এটাই প্রুভ করতে হবে যে কোনো দুইটার সামেশন। আবার দেখো 3 আর 5 যদি অ্যাড করি, 3 আর 5 অ্যাড করলাম তাহলে সেটা 4 এর চেয়ে অবশ্যই বড় হবে। আবার 5 আর 4 যদি অ্যাড করি তাহলে সেটাও কি হবে? 3 এর চেয়ে বড় হবে, ঠিক আছে। তো এটাও বলা হয়েছে যে যে কোনো দুইটা সাইড বা বাহু যদি আমি অ্যাড করি তাহলে সেটা অলওয়েজ থার্ড যেই সাইডটা থাকবে বা বাকি যে সাইডটা থাকবে সেটার চেয়ে বা তৃতীয় ভাগ চেয়ে বড় হবে, অলওয়েজ বিগার হবে। আচ্ছা, তো এখন প্রুফটা কিভাবে করা যায়? এই প্রুফটা করার জন্য একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। ফার্স্টে একটা সাইড ধরে নিবা যেটাকে বিশাল বড়। আচ্ছা, এখন আমি এটাকে একটু বড় ধরলাম, এটা ধরলাম যে 5 সেন্টিমিটার, হ্যাঁ। তারপরে দেন এখানে একটা 4 সেন্টিমিটার চিন্তা করলাম, এখানে চিন্তা করলাম এটা হলো 3 সেন্টিমিটার। এটাকে আমরা একটু নাম দিই, এটা এ, এটা বি, এটা সি। তাহলে দেখো তো সবচেয়ে বড় ধরছি কোনটাকে? 5 সেন্টিমিটার, মানে বিসি হলো আমার সবচেয়ে বড়। তাহলে আমি বলতে পারি না যে এই যে 5 সেন্টিমিটার এটা বাকি দুইটার যোগফল, এই যে 4 আর 3 এই দুটাকে অ্যাড করলে কত হয়? 7। 4 প্লাস 3 এর যে সামেশন হবে সেটা অবভিয়াসলি তোমার 5 সেন্টিমিটার চেয়ে বড় হবে। এখন 4 মানে কি দেখো তো? 4 মানে হলো এসি, ঠিক আছে। আর 3 মানে কোনটা? এবি। এটা কার চেয়ে বড় হবে? 5 কোনটাকে ধরছি? বিসি এর চেয়ে বড় হবে। তুমি চাইলে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে কি প্রুফ করতে হবে? এটা লিখতে পারাটা অনেক মানে সহজ জিনিস, আসলে এটা খুব কঠিন কিছু না। তোমরা এভাবে চিন্তা করলে, এভাবে সাইড ধরে চিন্তা করবে আর একটাকে ধরবা সবচেয়ে বড়, তাহলে তুমি বুঝে ফেলতে পারবা যে তোমাকে অ্যাপ্রোচটা কিভাবে করতে হবে, ঠিক আছে। যেটা বড় ধরবা সেটা হচ্ছে বাকি দুইটার সামেশন দেখাবে যে বড়, ঠিক আছে। আচ্ছা, বড় লোকের চেয়েও বড় লোক হতে পারে যদি দুইজনের টাকা তুমি যোগ করে দাও। ব্যাপারটা এরকম, একজনের কাছে 10 টাকা আছে আর একজনের কাছে 5 টাকা আছে। আচ্ছা, এবার এই ছবিটাই আমি এখানে নিচে আঁকা ট্রাই করছি। তো এই ছবিটার মধ্যে খেয়াল করো, আমাদের এটা হলো, ঠিক আছে। আচ্ছা, আবার একটু ড্র করি। এটা তো 3 সেন্টিমিটার, এটা সেম। এখন আমাদের একটা কনস্ট্রাকশন করতে হবে। কনস্ট্রাকশনটা কি? এই যে বি এটাকে ডি পর্যন্ত একটু বাড়াই দিলাম। কিভাবে বাড়াবো? এই যে 3 সেন্টিমিটার এটার ইকুয়াল করে এখানে একটা 3 সেন্টিমিটার ড্র করব, এটাকে ডি পর্যন্ত বাড়াই। কি করছি? এই যে এসি আছে, এসি এয়ার কুলার, এটা সমান করে এডি ড্র করা হয়েছে। তারপরে ডিআরসি অ্যাড করলাম, জয়েন করলাম। ওকে, তাহলে এখানে একটা ছোট্ট কিউট একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। ট্রায়াঙ্গেলটার নাম কি হলো? এ বি সি। এবং এই ট্রায়াঙ্গেলের এডি আর এসি এই দুজন কিন্তু ইকুয়াল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজটা কি হবে? এই এখান থেকে যে জিনিসটা পেলাম এটা একটু লিখে রাখি, ঠিক আছে। হয়তো এটা হেল্প করতে পারে, না দেখা যাক কি হয়। হ্যাঁ, তাহলে এই যে লাইনটা প্রুফে ইন ট্রায়াঙ্গেল এডিসি এডি ইকুয়াল টু এসি। তাহলে আমরা আগে কিন্তু শিখে আসছিলাম, আমি আবার ছোট করে একটু ট্রায়াঙ্গেলটা আঁকার চেষ্টা করি। আচ্ছা, এখানে যে ট্রায়াঙ্গেলটা, এখানে খেয়াল করো, এ এ কোনটা? এটা। ডি কোনটা? এটা। আর সি কোনটা? এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো এডি আর এসি কিন্তু ইকুয়াল, এডি আর এসি ইকুয়াল। তাহলে আমরা জানি যে এদের অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে? ইকুয়াল হবে। তাহলে এসি এর অপোজিট অ্যাঙ্গেল বের করতে গেলে এখান থেকে একটা তীর ছোট মানে তো এই যে এটা, তাহলে
যেহেতু এডি ইকুয়াল টু এসি, তাহলে আমরা কি এসি আর এডি এর থেকে কি করব, একটা তীর ছিল বলো, সেটা কোথায় যাবে, এই যে সি অ্যাঙ্গেলটা যাবে, নামটা কি হবে, এসিডি, এই যে অ্যাঙ্গেল এসিডি। আর এসি এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এসি এটার অপোজিট অ্যাঙ্গেল এডিসি, এখান থেকে তীর ছিল। আর যারা মনে রাখতে পারো না তাদের জন্য শর্টকাট টেকনিক, সেটা হলো এডিসি এর মধ্যে এখানে এডি আছে সি নাই, তাহলে মাঝখানে সি বসাই দিবা, এসি আছে ডি নাই, মাঝখানে ডি বসাই দিবা। এটা হলো সাইড থেকে অ্যাঙ্গেলে কনভার্ট করে একটা সহজ টেকনিক। আচ্ছা, তো আমরা মনে হয় এটা ধরতে পারছি যে একটা সমদ্বিবাহু ত্রিভুজে বা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, ইকুয়াল সাইডসের অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে, আমার ইকুয়াল হবে, এটা আমি দেখে দিলাম। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা একটু প্রুফটার মধ্যে, প্রুফটা কিভাবে আগানো যায়, ঠিক আছে, সেটা একটু যদি আমরা চিন্তা করি আমরা প্রুফটা আগাবো কিভাবে, ঠিক আছে। আচ্ছা, প্রুফটা আগানো খুব একটা কঠিন কিছুই না, আমরা একটু চিন্তা করলেই এটা আগানো। খেয়াল করে দেখো, আমাকে প্রুফ করতে বলছি এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি, এই যে এবি আর এসি এর সামেশনটা বিসি এর চেয়ে বড়। আচ্ছা, এবি আর এসি কে অ্যাড করলে কিছু পাওয়া যায় না, কিছু পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা খেয়াল রাখবো, আমরা যেই সাইডটাকে বাড়াইলাম, এই যে আমরা ট্রায়াঙ্গেলটা তো ছিল এরকম, তারপরে এটাকে কি করছি, এবিটাকে একটু বাড়ানো হয়েছিল ডি পর্যন্ত, আমাদের এটা ছিল 4, এটা কত 3, এই যে এত বড়টা 4 প্লাস 3, এটা কি হলো 7, আর এটা কত ছিল 5 সেন্টিমিটার। এই 4 আর 3 সেন্টিমিটার যদি আমি অ্যাড করি, তাহলে আমি এখন একটু, এটা 5 এর চেয়ে বড় হবে, এটা 4 কোনটা, এবি, এটা কার চেয়ে বড়, এবি, আর 3 কোনটা, এই যে এটা এডি, এডি এটা কার চেয়ে বড় হবে 5, দ্যাট ইজ বিসি। তাহলে এবি আর এডি এর সামেশন বিসি এর চেয়ে বড়, এইটা আমাকে একটু দেখাতে। আচ্ছা, এবি আর এডি যে অ্যাড করলে কি পাবো, এবি আর এডি, এবি আর এডি এই দুটো অ্যাড করলে আসলে আমরা কি পাবো বলো তো, এই পুরোটা পাবো না, হুইচ ইজ বিডি। তাহলে আমি এখান থেকে বলতে পারি বিডি ইজ গ্রেটার দেন বিসি, এইটা আমার যদি কোনোভাবে আনতে পারি তাহলে আমার প্রুফের কাজ শেষ। তাহলে আমাদের মাথায় থাকবে বিডি ইজ গ্রেটার দেন বিসি। তাহলে কিভাবে মাথায় রাখবো, যে সাইডটাকে বাড়ানো হবে, এই যে বি এ সাইডটাকে বাড়িয়ে তোমার এই পর্যন্ত টানা হলো, ঠিক আছে, এইটা তোমার বিসি এর চেয়ে বড় দেখাতে হবে। দেখো আসলে কেন এই এডিটাকে ড্র করা হয়েছিল, এটা একটা খুব কোশ্চেন, কমন কোশ্চেন দিয়ে আসলে এটাকে পুরাকে একটা লাইনে যদি তুমি চিন্তা করতে পারো, ব্রেকিং লাইন দিয়ে চিন্তা করাটা একটু কঠিন, ঠিক আছে, এটা আর এটা যোগ করলে আরেকটা চেয়ে বড় হবে, এটা হচ্ছে এরকম একটা বড় জিনিস, ধরো এটা বি এ ডি, হ্যাঁ বিডি, এইটা পিসি এর চেয়ে বড়, এটা 4, এটা 3, আর এটা হলো 5 সেন্টিমিটার। তাহলে দেখো তুমি কিন্তু এখন কম্পারিজনটা করতে পারতেছো কোনটা কার চেয়ে বড় হবে, এই যে দেখার সুবিধাটা স্ট্রেট লাইন হওয়ার কারণে, এটার জন্য আসলে এই ধরুনটা করা হয়েছে। আচ্ছা, তো আমরা এখন প্রুফে চলে যাই, তাহলে আমাকে কি দেখাইতে হবে, বিডি ইজ গ্রেটার দেন বিসি, এটা আমাকে দেখাইতে পারলে আমার কাজ শেষ গেলাম। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা এইটা অনুযায়ী আগানো ট্রাই করব, বিডি ইজ গ্রেটার দেন বিসি, তার মানে সাইডগুলো একটা আরেকটার চেয়ে বড়, সাইডের সাথে আরেকটা জিনিস কিন্তু মানে উল্টো হয়ে চলে আসে, আমি কোনোভাবে বিডি এর অপোজিট অ্যাঙ্গেলটা চিন্তা করতাম, আমরা এবার আবার ট্রায়াঙ্গেলটা এভাবে বি, আমি মাঝখানে দাগটা মুছে দিলাম কারণ আমার বিডি আর বিসি আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিডি এটার অপোজিট অ্যাঙ্গেল কি, এই যে এটা, ঠিক আছে, এটা হলো আমার অপোজিট অ্যাঙ্গেলটার নাম কি, বিসিডি। আবার বিসি, বিসি এটার অপোজিট অ্যাঙ্গেল, এখান থেকে তীর ছোট মারো তো, এই যে যেখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে ওই জায়গাটা মারতে হবে, তাহলে বিডিসি, বিডিসি। আর যারা মনে রাখতে পারো না, দুইটার মাঝখানে কোনটা নাই, সি নাই, বিসি আর বিসিডি ট্রায়াঙ্গেলের মধ্যে বিসি আছে, ডিটা নেই, তাহলে ডিটাকে মাঝখানে বসাই দেবো, তাহলে তুমি অ্যাঙ্গেলে কনভার্ট করবে। এখন তোমাকে কোনোভাবে এই অ্যাঙ্গেল বিসিডি ইজ গ্রেটার দেন বিডিসি প্রুভ করে দেখাইতে হবে, এইটা যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের কাজ শেষ। এখন তোমাদেরকে এই বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে
চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে কিভাবে চিন্তা করা যায়, ঠিক আছে? তাহলে আমি এই যে বড় ট্রায়াঙ্গেলটা ড্র করছিলাম, এটা নিয়ে এখন আমরা কাজ করব। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে কি করা হয়েছে, যে অ্যাঙ্গেল আমরা আবার এবার পুরোটা ব্যাক করি। আমরা ফার্স্টে ছোট যে ট্রায়াঙ্গেলটা ছিল এটা প্রুফ করছিলাম, ট্রায়াঙ্গেল এডিসি এর মধ্যে এই যে এই ট্রায়াঙ্গেলটা ছোট ডান দিকে এই পার্টটা, এডিসি এর মধ্যে এডি আর এসি এই দুটা কেমন ছিল, ইকুয়াল ছিল, ঠিক আছে? আচ্ছা, ওইখান থেকে আমরা কি পাইছিলাম, যে এডি আর এসি ইকুয়াল থাকার জন্য আমরা কি জিনিস জানতে পারছি বলতো, যে তাদের যে অপোজিট অ্যাঙ্গেলগুলো ওই দুইটা ইকুয়াল। তাহলে এখান থেকে পাইছি এসিডি ইকুয়াল টু এডিসি। এবার এসিডি অ্যাঙ্গেলটা একটু এই ছবিতে একটু ভালো করে দেখো তো, এসিডি অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আর এডিসি কোনটা, এডিসি। আচ্ছা, এটা যদি 45 ডিগ্রি হয়, ধরো আমি ধরে নিলাম এডিসি অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। আচ্ছা, এডিসি যে কথা, বিডিসি কি সেম কথা? এই যে এই ছবিটার দিকে তাকাতো, এটা এসি, ঠিক আছে? এডিসি এটা যে অ্যাঙ্গেল, বিডিসি অ্যাঙ্গেলটা কি সেম হবে না, ইকুয়ালি হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এই দুইটা কি, এটা 45 হলে অ্যাঙ্গেল এডিসি যদি 45 হয়, বিডিসি এটাও কত ডিগ্রি হবে, অবভিয়াসলি 45। তাহলে এখান থেকে আমরা এই কথাটা কি বলতে পারি, অ্যাঙ্গেল এসি ইকুয়াল টু বিডিসি, দুইটাই 45 ডিগ্রি বা 30 ডিগ্রি, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, এবার খেয়াল করো এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি ব্যাক করি, আবার খেয়াল করে দেখো তো, আমাদের প্রুফে আনতে হবে অ্যাঙ্গেল বিসিডি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল বিডিসি, কিন্তু আমার এখানে একটা রিলেশন ক্রিয়েট হয়েছে অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু বিডিসি। আচ্ছা, খেয়াল করে দেখো তো, অ্যাঙ্গেল বিসিডি, এই যে অ্যাঙ্গেলটা বিসিডি, আচ্ছা আমি একটু আবার মুছে দিই, হয়ে গেছে, একটু ভালো করে দেখো, এই জায়গাটা বুঝলেই প্রুফটা বুঝে যাবে। খেয়াল করে দেখো অ্যাঙ্গেল বিসিডি কোনটা, বিসিডি, এই যে বড় একটা অ্যাঙ্গেল, ধরো এটা ধরো 30 ডিগ্রি, এটা ধরো 60 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে বিসিডি অ্যাঙ্গেল কোনটা, এই 30 আর 60 অ্যাড করলে টোটাল 90 ডিগ্রি, ঠিক আছে? যদিও 90 ডিগ্রি না, মানে সহজ করার জন্য। আর অ্যাঙ্গেল এসিডি কত, এসিডি কোনটা, এই যে ছোটটা, তাহলে 90 ডিগ্রি কি অবভিয়াসলি 60 ডিগ্রির চেয়ে বড় না? তাহলে কি আমি বলতে পারি 90 ডিগ্রি কোনটা, অ্যাঙ্গেল বিসিডি, যেটা কিনা অ্যাঙ্গেল 60 চেয়ে বড়, অ্যাঙ্গেল 60 কোনটা, অ্যাঙ্গেল এসিডি। তাহলে কি আমি বলতে পারি এই লাইনটা বিসিডি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এসিডি, বিকজ এসিডি ইজ এ পার্ট অফ অ্যাঙ্গেল বিসিডি। ওকে, আচ্ছা, আবার অ্যাঙ্গেল এসিডি খেয়াল করে দেখো, তাহলে আমরা রিলেশনটা কি পেলাম, অ্যাঙ্গেল বিসিডি ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এসিডি। ওকে, এসিডি এর সাথে বিডিসির একটা রিলেশন আছে না, এই যে দেখো, এসিডি মানে ব্যাপারটা হলো 90 ডিগ্রি 60 ডিগ্রি হচ্ছে বড়। আচ্ছা, এটা ধরো 60 ডিগ্রি ধরলাম, 90 ডিগ্রি 60 ডিগ্রি হচ্ছে বড়, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে অবভিয়াসলি আমি কি এটা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটার চেয়েও বিসিডি অ্যাঙ্গেলটা বড় হবে, বলতে পারি না? কারণ 90 ডিগ্রি 60 ডিগ্রি হচ্ছে বড়, তাহলে বিসিডি অ্যাঙ্গেল বিডিসি এর চেয়ে বড় হয়ে গেল। তাহলে এখন আমাদের কাজ কি, যে অ্যাঙ্গেল থেকে আমি কিসে কনভার্ট করে নেব, সাইডে কনভার্ট করবো। অ্যাঙ্গেল বিসিডি ইজ গ্রেটার দ্যান বিডিসি, তাহলে সাইডে কনভার্ট করতে গেলে কি, মাঝখানে যে ভ্যানিশিং লাইন দিয়ে মুছে দেবো, তাহলে আমি সাইড পেয়ে যাবো, বিডি থাকবে ইজ গ্রেটার দ্যান ডিসি। আচ্ছা, তারপর বিডি কে কি লেখা যায়, ওই যে আমরা দেখে আসছিলাম, বিডি কোনটা, এই যে বিশাল বড়টা, হ্যাঁ, বা এটা এদিকে দেখো বিডি, এই যে এটা, তাহলে বিডি ইকুয়াল টু কি লেখা যায়, বি এ বা এবি প্লাস এডি, এই যে এবি প্লাস এডি, কিন্তু আমার প্রুফে আছে এবি প্লাস এসি, তাহলে এডি আর এসি ইকুয়াল কেন, এই যে এটা আমরা আগেই তো দেখে আসছি, এডি আর এসি ইকুয়াল, তাহলে এখান থেকে বলতে পারবো এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি। সো এভাবে করে একটু চিন্তা ভাবনা করতে হবে প্রুফগুলো করার জন্য, ঠিক আছে? তো আজকের মতো এখানে, থ্যাংক ইউ এভরিওয়ান।